শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে যে গল্পটা নিয়ে এসেছি সেই গল্পটা হলো আমার এক দোস্তের সাথে ঢাকা বেড়াতে গেলাম। কোথায় কোথায় বেড়াতে গেলাম সেই কথাগুলো আমি আপনাদেরকে কবিতা আবৃত্তির মতো বলে যাব। মানিকগঞ্জে মানিকের কাছে পরামর্শ নিয়ে ঢাকা বেড়াতে গেলাম। ভূতের গলিতে ভূত দেখা পলাইয়া ধলাই খাল যাইয়া ঘন দলাই খাইয়া হাতির বলে গিয়া পিলারে হাতির লাঠি খাইয়া পঙ্গু হইয়া চিকিৎসার আশায় টাঙ্গাইলে ভুয়া ডাক্তারের কাছে গিয়ে প্রতারিত হই। তারপরে কিশোরগঞ্জে কিশোরের চাহিদা পাইয়া সুনামগঞ্জে যাইয়া সুনামি ডাক্তারের ঔষধ খাইয়া সুস্থ হইয়া খাসিয়া হবি পূরণ করার জন্য হবিগঞ্জে গেলাম। হবিগঞ্জে যাওয়ার পরে হবিগঞ্জে মামার বাড়িতে মামার কাছে পাঠাইলো। মামার বাড়ির মামাকে না পাইয়া 20 গ্রাম চাইয়া 20 টাকা দিয়া গাইবন্ধা গাইয়ের দুধ কিনা খাইয়া লক্ষ্মী হওয়ার আশায় লক্ষ্মীপুরে যাত্রা করিলাম। লক্ষ্মীপুরে যাওয়ার সময় কিছু বান্দর আমাকে কিলাইয়া ঘুষাইয়া সাতক্ষীরা প্রেরণ করলো। সাতক্ষীরা হাসপাতালে 7 দিন খাইয়া 7টা ক্ষীরই আর বরিশালের বড়ই খাইয়া সুস্থ হইয়া জিনাইদা যাওয়ার সময় এক জিনের সাথে দেখা হইল। জিনের সাথে কথা কইতে কইতে মহেশখালের মহিষ আর হরিণাকুণ্ডে হরিণ আর খুলনা বাগেরহাটে বাঘকে দৌড়াইতে দেখিলাম। এই অবস্থায় বাঘকে নিয়ন্ত্রণ করার জন্য কালীগঞ্জে কালুকালী মাখাইয়া শৈল কুপানের প্রশিক্ষণ দিয়া বাঘকে আহত করিলাম। এইবার বাঘকে সুস্থ করার জন্য ঝালকাঠির ঝাল আর মাগুরের মাগুর মাছ আর ফেনির ফ্যান একসঙ্গে মাখাইয়া খাওয়াইয়া বাঘকে সুস্থ করিয়া বানিয়াবাহু এনে বস্তার ভিতরে ভরে কাউরনবাজার কাউসারকে সঙ্গে নিয়ে রাধানগরের রাধার পরামর্শতে সিলেটের জিন্দাবাজারে গিয়ে বাজারে বিক্রি করিয়া একটা ঝামেলা হতে মুক্ত হইলাম। কিন্তু দিনাজপুরে গিয়ে আমার কিছু দেনা থাকায় ভোলা গিয়েও সেই কথা বলতে পারলাম না। এর ফাঁকে গেলাম মোরলগঞ্জে মোরল হওয়ার আশায় কিলগুতা দিয়ে দিল মোরলগঞ্জের চাষায়। গাজীপুরে এসে